শিলচর আকাশবাণী কেন্দ্র থেকে আসা আজকের সকালের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো। গুজরাট আহমেদাবাদে লন্ডন অভিমুখী এয়ার ইন্ডিয়া 171 বিমান উড়ানোর সময় দুর্ঘটনাগ্রস্ত। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বিমানটি সব যাত্রীর মৃত্যুর আশঙ্কা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া সহস্র নির্ভরশীল করে তোলার ক্ষেত্রে যুব প্রজন্মের ভূমিকার প্রশংসা। মহাপুরুষ সীমান্ত শঙ্করদেবের নামে আসাম সরকারের পরিবর্তন করা জাতীয় পর্যায়ে পুরস্কার আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন দ্রৌপদী নৃত্যশিল্পী ডক্টর সোনাল মানসিংকে প্রদান। এবারে শুনুন বিস্তারিত খবর। গুজরাট আহমেদাবাদে মেঘানীনগরে গতকাল দুপুরে 242 জন যাত্রী নিয়ে লন্ডন অভিমুখে উড়ানোর সময় এয়ার ইন্ডিয়া 171 বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী বিমানটিতে থাকা যাত্রীদের মধ্যে কারো জীবিত থাকার সম্ভাবনা নেই। এই দুর্ঘটনায় গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীর মৃত্যু হয়েছে বলে সংবাদ সূত্রে জানা গেছে। এই বিমানটিতে 169 জন ভারতীয়, 73 জন ব্রিটিশ, একজন কানাডিয়ান এবং 7 জন ভূগৃহীত নাগরিক ছিলেন। বিমানটি দুর্ঘটনাগ্রস্ত হওয়ার পর আগ্নেয় নির্বাস বাহিনী, পুলিশ এবং দুর্যোগ ব্যবস্থাপনা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান আরম্ভ করেছে। গুরুতরভাবে আহত লোকেদের তৎকালীন পার্শ্ববর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার অভিযান তীব্র করে তোলার জন্য দুর্ঘটনাস্থলে যাওয়া সবকটি পথ বন্ধ করে দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনার গভীর শোক প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি শ্রীমতী মুর্মু এই অবনীয় পরিস্থিতির সম্মুখীন হওয়া লোকেদের পাশে সমগ্র ভারতবাসী রয়েছে বলে মন্তব্য করেন। প্রধানমন্ত্রী শ্রী মোদীর প্রতি মুহূর্তে উদ্ধার অভিযানে খোঁজ নিচ্ছেন এবং সব ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছেন। প্রধানমন্ত্রী এই সম্পর্কে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং অসামরিক বাহিনী পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর সঙ্গে কথা বলে শ্রী নাইডু জানান যে সব ধরনের তৎকালীন পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশকে প্রযুক্তির পথে এগিয়ে নিয়ে যাওয়া সহ স্বনির্ভর করে তোলার ক্ষেত্রে যুব প্রজন্মের ভূমিকার প্রশংসা করেছেন। ডিজিটাল ইন্ডিয়া যুব প্রজন্মের উদ্ভাবনীমূলক কাজকর্ম করার ক্ষেত্রে উৎসাহিত করা সহ বিগত 11 বছরে ভারতকে বৈশ্বিক প্রযুক্তির শক্তি কেন্দ্রে রূপান্তরিত করেছে বলে শ্রী মোদী জানান। সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে এক বার্তায় শ্রী মোদী প্রযুক্তি সহজ ব্যবহারের মাধ্যমে জনসাধারণ বিভিন্ন ক্ষেত্রে উপকৃত করেছেন বলে জানান। সমগ্র দেশে আগামী 21শে জুন আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে সকাল 6:30 থেকে 7:40 পর্যন্ত 1 লক্ষেরও বেশি যোগ কার্যসূচি অনুষ্ঠিত হবে। এবছরে আন্তর্জাতিক যোগ দিবসের বিষয়বস্তু হচ্ছে এক পৃথিবী এক স্বাস্থ্য। কেন্দ্রীয় আয়ুষমন্ত্রী প্রতাপ রায় যাদব আজ নতুন দিল্লিতে সাংবাদিকদের কাছে বলেন যে যোগ দিবসের মূল কার্যসূচি অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হবে ও এই কার্যসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অংশগ্রহণ করবেন। হাইলাকান্দি জেলায় অরুণোদয় তৃতীয় পর্যায়ে প্রকল্পের সুষ্ঠু ও সফল বাস্তবায়ন নিয়ে আজ ভিডিও কনফারেন্সিং ব্যবস্থার মাধ্যমে জেলা পর্যায়ে মনিটরিং কমিটির সঙ্গে রাজ্যের পশু ও পশুপালন বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল এক বৈঠক করেছেন। বৈঠকে মন্ত্রী শ্রী পাল জানান যে অরুণোদয় প্রকল্পের মূল লক্ষ্য রাজ্যের গৃহিণী ও আর্থিকভাবে দুর্বল নারীদের হাতে সরাসরি আর্থিক সহায়তা তুলে দেওয়া। আজকের বৈঠকে জেলা প্রশাসনের শীর্ষ আধিকারিক, স্থানীয় বিধায়ক, বিভিন্ন রাজনৈতিক দলকে প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। উত্তর পূর্ব সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে যে ভারতীয় রেল মন্ত্রক যাত্রীদের তৎকাল টিকিট পাওয়ার ক্ষেত্রে অপব্যবহার প্রতিরোধ করা, স্বচ্ছতা বৃদ্ধি এবং বুকিং ব্যবস্থাকে আরও সহজলভ্য ও যাত্রী বান্ধব করার লক্ষ্য একাধিক সংস্থা চালু করেছে। সীমান্ত রেল সূত্রে জানানো হয়েছে যে গত 6 মাসে ভারতীয় রেল 2.5 কোটিরও অধিক সন্দেহজনক আইআরটিসি আইডি ব্লক করেছে, যেগুলি বোর্ড সফটওয়্যারের মাধ্যমে অবৈধ বুকিং ব্যবস্থা জড়িত বলে প্রমাণিত হয়েছে। কাছাড় জেলায় ও বিকশিত কৃষি সংকল্প অভিযান কার্যসূচি আজ শেষ হয়েছে। কৃষি বিজ্ঞান কেন্দ্র এবং বিভিন্ন বিভাগের সহযোগিতার কাছাড় জেলায় 15টি ব্লকে 56টি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শেষ দিন লক্ষ্মীপুর এবং রাজাবাজার ব্লকে কৃষি সংকল্প অভিযান কার্যসূচি পালন করা হয়েছে। আজকের এই অভিযানে প্রবীণ বিজ্ঞানী ও কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান ডক্টর সুরেশচন্দ্র বিশ্বাস, মহকুমা কৃষি আধিকারিক ডক্টর রাহুল চক্রবর্তী প্রমুখ মুখ্য বক্তা হিসাবে উপস্থিত ছিলেন। সমগ্র দেশের সঙ্গে শ্রীভূমি জেলায়ও আজ বিকশিত কৃষি সংকল্প অভিযান কার্যসূচি অনুষ্ঠিত হয়েছে। এই উপলক্ষে আজ জেলায় পুরাহুরিয়া একে আজাদ হাই স্কুলে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান স্থায়ী কৃষকদের কিষাণ ক্রেডিট কার্ড, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প এবং আধুনিক কৃষি পদ্ধতি সুবিধা সম্পর্কে অবগত করা হয়েছে। অনুষ্ঠানে জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের প্রধান তথা জেলার নোডাল আধিকারিক ডক্টর পুলকাও চৌধুরী আধুনিক কৃষি পদ্ধতি সম্পর্কে কৃষকদের অবগত করেছেন। এছাড়া করিমগঞ্জ কলেজের অধ্যক্ষ ডক্টর রামানুজ চক্রবর্তী মুখ্য বক্তা হিসাবে উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন যে দেশে গত এক দশকে প্রত্যেক লাভ হস্তান্তর 90% থেকেও বেশি বৃদ্ধি হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রীমতী সীতারাম বলেন যে 2014 সালে 7,000 কোটিরও বেশি প্রত্যক্ষ লাভ
হস্তান্তর করা হয়েছিল ও বিগত অর্থবছরে এর পরিমাণ 6,43,000 কোটিতে বৃদ্ধি পেয়েছে। 2024-25 সালে 260 লক্ষ কোটিরও বেশি অর্থ লেনদেনের মাধ্যমে ভারত বাস্তবায়িক লেনদেনের ক্ষেত্রে বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে বলে কেন্দ্রীয় মন্ত্রী উল্লেখ করেন।